আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্যাতনে পঙ্গু ও গুমের শিকার ইসলামী ছাত্র শিবিরের ৭ নেতাকর্মী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করেছে। সকাল 11:30টার দিকে ট্রাইব্যুনালে হাজির হয়ে অভিযোগ দাখিল করে তারা। অভিযোগকারীরা হলেন দেলোয়ার হোসেন মিশু, নুরুল আমিন, কামরুজ্জামান, মোহাম্মদ আলমগীর হোসেন, আব্দুল করিম, মোহাম্মদ জনি ইসলাম ও সাইফুল ইসলাম। অভিযোগে মোট 53 জনকে আসামি করা হয়েছে, তবে তদন্তের স্বার্থে কারো নাম প্রকাশ করা হয়নি। প্রায় 3 বছর আগে গুম হওয়া এই নেতাদের মধ্যে একজন তার চোখ হারিয়েছে, আর দুজন এখন প্যারালাইসিসে আক্রান্ত। এর আগে গত 21 অক্টোবর ইসলামী বিশ্ববিদ্যালয় শিবির নেতা মোহাম্মদ ওয়ালিউল্লাহ মুকাদ্দেস সহ গুম হওয়া 6 নেতাকর্মী ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করেছিল। আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ যারা ছিলেন তাদের হাতে হকি স্টিক, তারপর আগ্নেয়াস্ত্র, এগুলো দিয়ে তার উপর অবর্ণনীয়ভাবে হামলা চালাতে থাকে। এক পর্যায়ে রান্দা দিয়ে তার দুপায়ে দুটো কোপ দেয় এবং তার মাথায় হকি স্টিক দিয়ে আঘাত করে। ফলশ্রুতিতে সে সেন্সলেস হয়ে পড়ে যায়। পরবর্তীতে পুলিশ এবং আওয়ামী লীগ তাকে মৃত ভেবে সেখানে একটি ব্রিজ ছিল, 30 ফুট উঁচু ব্রিজ, সেই ব্রিজ থেকে তাকে ফেলে দেওয়া হয়।